আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় 5টি পানীয় জলের ট্যাঙ্ক উদ্বোধন করা হলো 8 লক্ষ টাকা ব্যয় করে। এই জলের ট্যাঙ্কের উদ্বোধনে উপস্থিত ছিলেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা ঘোষ, উপপৌর প্রধান ভবেশ ঘোষ, শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের সভাপতি নিখিল চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। ক্যামেরায় পলি দেবনাথের সঙ্গে সৌরভ দেবনাথের রিপোর্ট, SP24 নিউজ বাংলা, কানাইপুর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের তার সংসদীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার শুভ উদ্বোধন করবেন, আমাদের উদ্বোধন করলেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের এই জায়গাটার নাম কানাইপুর। আমাদের মধ্যে আজকের উদ্বোধন করলেন আমাদের জলের ট্যাঙ্কগুলি মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের যে 5টা জলের ট্যাঙ্ক প্রায় 8 লক্ষ 32 হাজার টাকা দিয়ে এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে, মানে আমার সংসদ তহবিল ফান্ড থেকে খরচা করে কানাইপুরে যাতে মানুষ যাতে জল পায় সব জায়গায়, এবং জল কোনো সময় বিয়ে বাড়িতে যদি দরকার হয়, তার জন্য এই জলের ট্যাঙ্কগুলো এখানকার ডিমান্ড ছিল। সেই অনুযায়ী আমি এটা ওরা অনুরোধ করেছিল, প্রধান থেকে আরম্ভ করে সবাই, ভবেশ থেকে আরম্ভ করে সবাই করেছিল। তা আমি সেটা করেছি, তারই উদ্বোধনের জন্য এসেছি। মঞ্চে উপস্থিত আছে আমাদের প্রধান আছে, কণিকা আছে, উপপ্রধান আছে, ভবেশ আছে, আমাদের নিখিল আছে, জেলা পরিষদের মেম্বার, দীপ্তি আছে জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভানেত্রী মণি আছে, সন্তোষ সিং আছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে, আমাদের পূজা আছে নবগ্রামের গ্রাম। গরমকালে যাতে জলটা পাওয়া যায়, গরম তো পড়ছে, এরপর জলটা যাতে পাওয়া যায়। যদিও একটা বিশাল বড় জলের প্রজেক্ট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জলের প্রজেক্ট করেছে, এখানে সব বাড়িতে সব প্রায় অনেক বাড়িতে চলে গেছে, আর কিছু বাড়িতে বাকি আছে, সেগুলো বাড়িতে যাবে। তা সত্ত্বেও যদি কোনো জলের প্রয়োজন হয় এক জায়গাতে আরেক জায়গায়, সেই জন্যই জলের ট্যাঙ্কগুলো কাজে লাগে। আমি যখন 2024-এর নির্বাচন করি, তখনও জলের সব জায়গায় জল দিয়ে পৌঁছয়নি, যদিও ওটা উত্তরপাড়াতে তখন প্রজেক্টটা শুরু হয়ে বিভিন্ন জায়গায় জল যাচ্ছে। এখন সেটা প্রায় শেষ হয়ে এসেছে। তো কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের সুবিধের জন্য এই কাজগুলো করা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কাজ হচ্ছে। পশ্চিমবঙ্গে একটা উন্নয়নের জোয়ার রয়েছে, সেই উন্নয়নের জোয়ার থাকে। আর আপনারা আমাদের প্রচুর আশীর্বাদও করেছেন। কানাইপুরের মানুষ 2024-এ যেভাবে আশীর্বাদ করেছে, তাতে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আরও অনেক নিষ্কণ্ডের কাজ জ্যোতিবাবু আর মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে 1,500 টাকা করে। বলছি কেন এত এখানকার লোক কেন বাইরে মাইগ্রেন্ট লেবার হয়ে কাজ করলো? তাহলে আমিও তো তাহলে প্রশ্ন করতে পারি, তাহলে পশ্চিমবাংলায় কেন মাইগ্রেন্ট লেবাররা বিভিন্ন রাজ্য থেকে এসে কাজ করবে? সবচেয়ে বেশি মাইগ্রেন্ট লেবার আছে পশ্চিমবাংলায় কাজ করে, তারা বিভিন্ন উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন জায়গা থেকে আছে। ভারতবর্ষ থেকে 3.5 কোটি মাইগ্রেন্ট লেবার সারা বিশ্বে কাজ করে। নরেন্দ্র মোদীকে উত্তর দিতে বলুন তো কেন করে? পশ্চিমবাংলার মানুষ আর সিপিএমের দিকে তাকাবে না নিশ্চিত।
সব হয় খুনি নালে রেপিস্ট। অন্য ব্যাপার থেকে না, এখান থেকে পিছনটায় এসো, তোমার মাথায় তোমার কোনো কিছু নেই। আরেকটা দেখ, এখানটা দেবো। এবার তো প্রত্যেকটা জায়গায় আমাকে একটা করে বলে দেন, করুন দাদা একটা করে দিন, কানে করে দিন, করুন দাদা আমার একটা করে দিন দাদা বাবা। চল। সারা বছরই দেখা যায় আপনি সমাজসেবক কাজের মধ্যে যুক্ত থাকেন, তো আজকে জলের ট্যাঙ্ক উদ্বোধন হলো, কি বলবেন? কানাইপুর মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে নিজস্ব জলের ট্যাঙ্ক, সেটা আমরা মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষে আবেদন করেছিলাম। সেই আবেদনের সাড়া দিয়ে আজকে জলের ট্যাঙ্ক তিনি তার সাংসদ কোটা থেকে জলের ট্যাঙ্ক দিয়েছেন। কানাইপুরের মানুষ ভীষণ খুশি। আর যেটা আগে বললেন যে আমি সবসময় সমাচার, দেখুন মানুষের কাজ করলেই একজন জনপ্রতিনিধির কর্তব্য দায়িত্ব থাকে মানুষের কাজ করা, আর মানুষের এই দায়িত্বটুকু পালনই করছে। কতটা সমাজসেবা করতে পারছি জানি না। কত টাকা ব্যয় করে এই জলের ট্যাঙ্ক করা হলো? 8,32,000 টাকা ব্যয় করে মানে 5খানা জলের ট্যাঙ্ক আমাদের দিয়েছে টাকা। জলের ট্যাঙ্কটা কি এখানেই থাকবে নাকি কোনো এলাকায় সেটা রাউন্ড খাবে? কানাইপুর এলাকা থেকে আমরা আমাদের জলের ট্যাঙ্ক ছিল না, সেটা আমরা মানে ধরুন কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি, কোনো অনুষ্ঠানে যে এই জলের ট্যাঙ্কগুলোকে আমরা পাঠাতে পারি, এবং যেখানে পানীয় জলের সংকট দেখা দিতে পারে যে কোনো জায়গায়, যেমন কোনো মেশিন খারাপ হয়েছে, কল খারাপ হয়েছে, সেখানে আমরা দ্রুত যাতে জল পৌঁছাতে পারি সেই উদ্দেশ্যেই। তার জন্য কি কোনো মূল্য ধার্য করা হয়েছে না বিনামূল্যে এটা? না, আমরা তো জলের ট্যাঙ্ক তো আজকে ওপেন করালেন মাননীয় সংসদকে, আমরা একটু নিজেদের মতো আলোচনা করবি, তারপরে দেখা যাবে কী করা যায়। সামনে তো বিধানসভা ভোট, কি বলবেন? বিধানসভা নির্বাচন উন্নয়নের ভিত্তিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা মানে 2011 সালে সরকার আসার পর থেকে যেভাবে সাধারণ মানুষের হয়ে কাজ করছে, তাতে বিধানসভা ভোট আমাদের কাছে কোনো ব্যাপারই না। উন্নয়নের ভিত্তিতে ভোট হবে, সব ম্যাক্সিমাম এগুলোই আমাদের জয় আসবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যে এপ্রিল মাসে যদি ভোট হয় তাহলে মে মাসে 3,000 টাকা করে দেবে, আর যদি মে মাসে ভোট হয় জুন মাসের 1 তারিখের আগে 3,000 টাকা করে তারা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। এটা তো একটা পাগল, আপনারা তো মানে প্রতিষ্ঠিত পাগলে পরিণত হয়েছে, সে তো আপনারা জানেন। তো ওনাদের তো আরও সরকার চলছে, বিজেপির সরকার চলছে, সেখানে আগে দিতে বলুন না, তারপর পশ্চিমবঙ্গে দেবেন। আগে জিতে তো দেখা, তারপর তো টাকা দেবে। এতদিন দেননি কেন? কেন্দ্রীয় সরকার আছে, আগে টাকা ঢুকিয়ে দিন ফান্ডে, আগে মহিলাদের অ্যাকাউন্টে, তারপর ভোট করতে আসুন না। আর একটা কথাও সে বলেছে যে যদি বিজেপি যদি এবার ক্ষমতায় আসে, প্রথমে জেলে ভরবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর কালীঘাটের এখানে বাটি নিয়ে বসাবে মমতা বন্দ্যোপাধ্যায়। বললাম রেস্টার একদম পাগল, একদম পাগল। তিনি জেলে যাওয়ার ভয়ে অমিত শাহের পায়ে ধরে জয়েন করেছিলেন। আজকে যত বেশি বকতে পারবেন তত বড় বিজেপি আজকে উনি নিজেকে মনে করছেন। একটা পাগলের কথা উত্তর দেওয়া উচিত না কোনো তৃণমূলের নেতৃত্বকে। আপনার নাম? আমার নাম ভবেশ ঘোষ, আমি কানাইপুর গ্রাম পঞ্চায়েতের